সালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। একটা বিষয় যদিও বলতে পারেন যে এটা দুষ্ট কথা মাথায় চাপলো, সেটা হলো যে বাংলাদেশের মানুষের বিশেষ করে হাগু দেওয়া আর খাওয়া ছাড়া কি কোনো কাজ নেই? রাস্তায় যখন বের হবেন দেখবেন এত ঘন ঘন হাইওয়ে রেস্টুরেন্ট, এবং সেখানে বাস দাঁড়াবে 30 মিনিট, 40 মিনিট, 50 মিনিট পর্যন্ত মানুষের জীবন থেকে সময়গুলো তারা নষ্ট করে ফেলে। এবং সেখানে যখন দাঁড়ায়, দীর্ঘ সময় দাঁড়িয়ে থাকার কারণে মানুষের ভিতর খাওয়ার একটা প্রবণতা তৈরি হয়। অনেকে তো আছে মনে হয় বাসায় রান্নাবান্না কিছুই করে না, রাস্তায় বের হয় শুধুমাত্র হোটেলে খাবে এই জন্য। এরকম একটা অবস্থা আমাদের চারদিকে বিরাজ করছে। যেদিকেই যাবেন, উত্তরবঙ্গে যাবেন, হাইওয়ে রাস্তার পাশ দিয়ে দেখবেন যে প্রচুর খাবার হোটেল, এবং প্রতিনিয়ত এই হোটেলের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। আবার চট্টগ্রামের দিকে যাবেন কিংবা সিলেটের দিকে যাবেন, সব জায়গায় দেখবেন যে প্রচুর হাইওয়ে হোটেল, এবং গাড়িগুলোর সাথে এদের এমনভাবে কন্ট্যাক্ট করা যে প্রত্যেকটা জায়গাতেই গাড়ি বাধ্যতামূলকভাবে দাঁড়াচ্ছে, এবং সেখানে খাবারের মান যেমন নিম্ন, দাম তেমন খুব চড়া দাম। এবং সেই চড়া দামের খাদ্যগুলো কিনে আমরা যখন খাই, খেয়ে পেটটাও ঠিক থাকে না। এটা হলো আমাদের বাস্তবতা। এই জন্য মাঝে মাঝে বলি যে আমাদের কাজে শুধু হাগু দেওয়া, খাওয়া এবং ওষুধ কেনা। ওষুধের দোকানে যাবেন, হসপিটালে যাবেন, প্রচুর ভিড়। আমাদের কি জীবনের যে এই যে চলার অভ্যাস, আমাদের যে খাদ্যাভ্যাস, এটা আমাদের জাতীয়ভাবে পরিবর্তন না করলে, যদি ব্যক্তিগতভাবে সবাইকে দায়িত্ব দিয়ে বলি যে যার যার মধ্যে পরিবর্তন হন, সেটা আদৌ কখনো কোনো দেশে সম্ভব হয়েছে বলে মনে হয় না। ব্যক্তি পরিবর্তন হওয়ার অভ্যাসটা গড়ে তুলতে হলে দীর্ঘ সময়ের প্রয়োজন। জাতীয়ভাবে যদি অভ্যাসটা গড়ে দেওয়ার জন্য একটা পথ তৈরি করে দেওয়া যায়, তাহলে খুব সহজেই কিন্তু জাতীয়ভাবে আমাদের পরিবর্তন হতে হতে একসময় সেটা ব্যক্তি পর্যায়ে গড়াবে, এবং পারিবারিক শিক্ষার মাধ্যমে সেটা আমাদের দূর করা সম্ভব। নচেত শুধু যদি আমরা ব্যক্তি পরিবর্তন বলে চেঁচাতে থাকি, সুদীর্ঘ সময় হলেও সেই পরিবর্তন খুব সহজে হবে না। এই জন্য জাতীয়ভাবে আমাদের এই যে আমাদের যে জীবনের পথ চলার অভ্যাস, এই অভ্যাসটাকে চীন, জাপান, জার্মান, ভুটান, ক্ষুদ্র দেশ ভুটান, তাদের যে জীবন অভ্যাস, তাদের যে পথ চলার অভ্যাস, তাদের যে সামাজিক কালচার, ব্যক্তিগত কালচার, এই কালচারগুলো পরিবর্তন রাষ্ট্রীয়ভাবে আমাদের এখন করা উচিত বলে আমি মনে করি। নচেত এই শুধু হোটেল হতে থাকবে, আমরা খাবো, অসুস্থ হবো, ওষুধ কিনবো, এগুলো ভর্তি দিতে দিতে, এবং অসুস্থ জাতি আসলে কখনোই কোনো উন্নতি করতে পারে না। জাতিকে একটা পুরো জাতির বিশাল অংশ যদি অসুস্থ থাকে এবং ওষুধ নির্ভর থাকে, তাহলে সরকারও আসলে তাদের খুব একটা পরিবর্তন করতে পারবে না। তাই আমাদের জাতীয়ভাবেই আমাদের যে এই যে পারিবারিক কালচার, রাষ্ট্রীয় কালচার, স্কুল জীবন থেকে যেন এই কালচারটা শিক্ষকদের মাধ্যমে গড়ে ওঠে, সে ব্যবস্থা করা জরুরি বলে আমরা মনে করছি।